ইসরায়েলের হামলায় ইরানের রাজধানী তেহরানের বাংলাদেশ দূতাবাসের কর্মকর্তাদের বাসভবন ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। সোমবারের ওই হামলার সময় বাংলাদেশি এক কূটনীতিকের বাসভবনও ক্ষতিগ্রস্ত হয়। তবে এ সময় বাসায় না থাকায় প্রাণে বেঁচে গেছেন ইরানের তেহরানে বাংলাদেশি দূতাবাসের ফার্স্ট সেক্রেটারি ওয়ালিদ ইসলাম। হামলার পর তিনি বিবিসি বাংলাকে বলেন, আমার বাসা পুরোপুরি গুঁড়িয়ে দিয়েছে। পরে তিনি সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে একটি পোস্ট দিয়েছেন। ওয়ালিদ ইসলাম তার পোস্টে লিখেছেন, আমার বাসাটা নেভাল বেস ক্যাম্পের সঙ্গে, ওই লাইনের সবগুলো বাসাই গুঁড়িয়ে দেওয়া হয়েছে, এমনকি আমার বাসাটাও অক্ষত নেই যতদূর শুনেছি। ওয়ালিদ ইসলাম বাংলাদেশের সংবাদ মাধ্যমে প্রকাশিত খবর নিয়ে সমালোচনা করে লিখেছেন, সাংবাদিক ভাইয়েরা, বাংলাদেশি কূটনীতিকের বাসায় ইসরায়েলের হামলা, বাংলাদেশি কূটনীতিকের বাসার টার্গেট করে ইসরায়েলের হামলা, ইস্তানবুলে অবস্থানরত ইরানের প্রথম সচিবের বাসায় ইসরায়েলের হামলার দাবি, আমার সঙ্গে নেতানিয়াহুর ছবি জুড়ে দিয়ে এমনও নিউজ প্রকাশ করা হয়েছে যে নেতানিয়াহু যেন নিজেই আমার বাসায় এসে হামলা চালিয়ে গিয়েছেন। এরপর পোস্টে ওই কূটনীতিক আরও লিখেছেন, একদল আমাকে শিবির জামাত কর্মী হিসেবে আখ্যা দিয়ে ইসরায়েলের টার্গেট হিসেবে দাবি করছেন। এক রাতে আমার ফলোয়ার বেড়েছে 10,000। ভাই, আমি বিব্রতকর পরিস্থিতিতে পড়েছি, বিভিন্ন বিষয় নিয়ে আতঙ্কিত বোধ করছি। ব্যক্তিগত ঝুঁকির কারণে নিউজটা সরিয়ে ফেলতে অনুরোধ করছি। ইরান থেকে দেশে না ফেরা পর্যন্ত সেবা প্রার্থী ছাড়া আর কারোর সঙ্গে কথা বলবো না এবং ফেসবুকে আর কোনো পোস্টও দেব না।